এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 140টি হোটেল। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিধায়ক অখিল গিরি। এর মধ্যে হোটেল ভেঙে নেওয়ার যে নোটিশ জারি করা হয়েছিল সে সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানে না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছিলেন। হোটেল মালিকদের সরকারি এই বার্তা দেয়া হয়েছে। রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয়। এদিন সাংবাদিকদের কাছে সে কথাই জানালেন অখিল গিরি। একটা মন্দারমণি আমাদের পর্যটন কেন্দ্রে 140টি হোটেল ভাঙার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে রাজ্য সরকার অজান্তে আছে। রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেই মূলে একটা হোটেল মালিক, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই কারণেই আমি নিজে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে হোটেলার্স অ্যাসোসিয়েশন আমাকে একটা তালিকা দিয়েছিল কোন কোন হোটেল ভাঙা হবে। 140টি হোটেল। 140টি হোটেল ভাঙলে তো মন্দারমণি পর্যটন কেন্দ্র থাকবেই না। সেই মতে আমি মুখ্যমন্ত্রী দরবারে যাই। চিফ সেক্রেটারি মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকারের মনোজ পন্তকে আমি একটা তালিকা তুলে দিই এবং তাকে বলি যে এই ঘটনা ঘটেছে। তারপরে উনি তালিকাটা মুখ্যমন্ত্রীকে দেন। মুখ্যমন্ত্রী আমাকে ডেকে পাঠানোর পরে আমি যাই মুখ্যমন্ত্রীর কাছে। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই সিদ্ধান্ত আমরা জানি না, রাজ্য প্রশাসন জানে না, মুখ্যমন্ত্রী জানে না, মুখ্য সচিব জানে না। এই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছে আমরা জানি না। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত যারা নিয়েছে, রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চান না। পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, আমি ওনার নাম কোট করেই বলছি। মুখ্যমন্ত্রী বলেছে মন্দারমণিতে কোনো হোটেল ভাঙতে রাজ্য সরকার যাবে না, হোটেল ভাঙার বিপক্ষে, হোটেল আমরা ভাঙতে চাই না। এবং একথা আরও বলেছেন হোটেলিয়ার অ্যাসোসিয়েশন তারা যেন নিজেরা কোনো হোটেলে হাত না দেয় এবং তারা যেন কোনো হোটেল ভাঙতে না যান। আমাদের বিধানসভায় অনেকবার আলোচনা হয়েছে যে সিআরজেড নিয়ে রাজ্য সরকার কমের উপর 10 বার চিঠি করেছেন কেন্দ্রীয় সরকারকে। সিআরজেডটা তো রাজ্য সরকার নির্ধারিত করতে পারবে না, তার পরিমাপটা, তার কত দূরত্ব, সমুদ্রের ঢেউ থেকে কতটা দূরত্বে ফাঁকা থাকবে সেটা কেন্দ্রীয় সরকার পরিমাপ করবে। এটা কেন্দ্রীয় সরকারের অবহেলা এবং কেন্দ্রীয় সরকার এটা কোনোভাবেই গুরুত্ব না দিয়ে সিআরজেডটা নির্ধারিত করছেন না। তার জন্য রাজ্য সরকার অন্ধকারে আছে, রাজ্য সরকারও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা বলেছি যে যখন সিআরজেড কত বছর আগে সিআরজেড একটা নির্ধারিত করা হয়েছিল, জায়গা, দূরত্ব সমুদ্র থেকে, এই এখন আর সেই অবস্থাতেই চলে না। সেই জন্যই বলা হয়েছে যে এটা কনসিডার করা হোক, কিন্তু এটা কেন্দ্রীয় সরকার কোনো নজরেই দিচ্ছেন না। তার জন্য রাজ্য সরকার বারে বারে চিঠি দিয়েও কেন্দ্রীয় সরকার যখন নজর দিচ্ছেন না বা গুরুত্ব দিচ্ছেন না, সেই ব্যাপারটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তে হোটেল মালিকরা যারপন্নাই খুশি না। প্রথমেই তো আমি মন্দারমণি হিসাবে প্রথমেই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা বিগত 10 দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, যে 140খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল, তার জন্য গোটা মন্দারমণি থেকে যারা আমরা ওনাররা যারা ছিলাম তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম। কিন্তু আজকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন, আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত। না, অস্বস্তির মধ্যে আমরা যেমন অস্বস্তি থেকে যেমন আমরা এড়িয়েছি, সেই সঙ্গে কোর্টের যেটা নির্দেশ আছে, সে কোর্টের ব্যাপার যেটা আছে, যেটা কোর্টে কেস চলছে, সেটা আমরা নিশ্চয়ই কোর্টের লড়াই আমরা লড়ছি, সেটা নিয়ে আমরা নিশ্চিন্ত আছি। আগামী দিনে যারা প্রশাসন লেভেলে আছেন, আমি নিশ্চয়ই ওনাদের কাছে আবেদন করব বিভিন্ন দপ্তরকে, যে এই মন্দারমণি যে ট্যুরিজম ব্যাপারটা যেটা আছে বিশ্বের মানচিত্রে, যেটা অ্যাকচুয়ালি মন্দারমণি এই জায়গাটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, সেটাকে প্রত্যেকটা দপ্তরকে অনুরোধ করব আপনার সহানুভূতির সঙ্গে দেখে এই জায়গাটাকে কিভাবে আরও পর্যটন কেন্দ্রটাকে আরও প্রসারণ করা যায় এবং উন্নতি করা যায়। যেমন লাইট, রাস্তা, সোয়ারেজ ব্যবস্থা, সামনে দিয়ে যে গার্ডওয়াল ব্যবস্থা, এইগুলো যদি করা যায়, মিউটেশন, কনভারসেশন, এইগুলো যেগুলো বন্ধ আছে, এই সব জিনিসগুলো যদি করতে পারেন, তাহলে মন্দারমণিটা আরও বেশি উন্নতি হবে। এবং এই এলাকার মানুষ যারা অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন, বিভিন্ন হকার ভাই, ডাববালা থেকে শুরু করে টোটো অটো চালক থেকে শুরু করে বিভিন্ন দোকানদার থেকে শুরু করে সবাই এখানে কিন্তু এই অর্থনৈতিকভাবে এই মন্দারমণি পর্যটন কেন্দ্রটা গড়ে ওঠার জন্য সবাই কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। আজকে যদি এই এলাকায় 140টা যে হোটেলগুলো যে ভেঙে দেওয়ার কথা ছিল, তাহলে মন্দারমণি কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু মুছে যেতে পারত।
আমার নাম মুস্তাক আলী খান, আমি একজন হোটেল মালিক। না, এই নোটিশটা সত্যি কথা বলতে কি সিআরজেড সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনি নোটিশ এনজিটির ছিল, সেই নোটিশটা আমরা অন্ধকারে ছিলাম যে আচমকা এইভাবে দীর্ঘ 18-20 বছরের যে মন্দারমণি ট্যুরিজম বিজনেস, 18-20 বছর ধরে হোটেল চলছে, তো সেই হোটেলগুলোকে আচমকা ডিএম স্যারের নোটিশ ছিল যে 20 তারিখের মধ্যে ভেঙে ফেলার জন্য। তো আমরা অন্ধকারে ছিলাম, আমরা আইনি লড়াইটাও যেমন লড়ছিলাম, তেমনি রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সম্মানীয় অখিলবাবু সুখ দুঃখের বিধায়ক, তিনার মারফত আমরা টোটাল লিস্ট সহ পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি দরদের সঙ্গে দেখেছেন এটাকে, যে কত পরিবার এই মন্দারমণি ট্যুরিজমের সঙ্গে জড়িত, চোখে জল আনিয়ে দেয় সেই সব ঘটনা। যেদিন প্রথম নোটিশটা আসে এবং আমরা খবর পাই যে 20 তারিখের মধ্যে আমাদের নিজেদের হোটেল আমাদের নিজেদেরকে ভেঙে নিতে হবে, এই কথাটা শোনার পরে আমাদের চোখে জল চলে আসে। আজকে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মারফত জানাতে চাই, অজস্র ধন্যবাদ জানাবো, ওনাকে প্রণাম জানাচ্ছি আমরা যে এতগুলো পরিবারকে উনি বাঁচিয়েছেন। আর একটা কথা আমাদের সম্মানীয় মুস্তাকবাবু বললেন যে রাস্তা, এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কোন অজানা কারণে মন্দারমণি এই 4টে মৌজায় এখনও পর্যন্ত মিউটেশন কনভারসেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তো সেটাও আমরা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি, ওনার মারফত রাজ্য সরকারকেও জানাতে চাইছি যে আমাদেরকে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া হোক। আমরা সরকারের যেসব নিয়মকানুন আছে অবশ্যই আমরা সেই নিয়ম মেনে আমরা হোটেল ব্যবসা করব। কাগজপত্র অবৈধ বলতে কিছু নেই, সবই বৈধ কাগজপত্র রয়েছে, এবং আমরাও চাইছি সরকারকে যথেষ্ট পরিমাণ এখান থেকে রেভিনিউ দিতে, যেমন জিএসটি থেকে শুরু করে, ফুড লাইসেন্স থেকে শুরু করে, ফায়ার থেকে, ইলেকট্রিক বিল থেকে শুরু করে বহুভাবে রাজ্য সরকারও এখান থেকে অনেকটা অর্থ আমরা দিতে পারছি। এবং আগামী দিনে চাইছি যে সব কাগজপত্র সমস্যা রয়েছে, কিছু পেপারস রয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে, সেখান থেকে আমরা সুস্থভাবে পাচ্ছি না। আমরা বারবার অ্যাপ্লিকেশন করেছি, ওনারা সেভাবে সদুত্তর দেননি। তো আশা করব আগামী দিনে যত হোটেল রয়েছে তাদের বৈধ কাগজপত্র অন্যান্য ট্যুরিজমে যেমন হয় তেমন যেন আমরা পেতে পারি। চিত্তরঞ্জন দাস, জয়েন্ট সেক্রেটারি, হোটেলিয়াস দামপত্র, মন্দারমণি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।